ঘোষণা দিলেন সাকিব আল হাসান, বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার। সাকিব আল হাসানের এমন অবসরের ঘোষণায় তার ভক্তদের মাঝে দেখা যাচ্ছে ক্রিয়া এবং প্রতিক্রিয়া। তবে সাকিব আল হাসান এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ টপিকের নাম কথা বলবো সে বিষয়টি নিয়ে। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জুয়েল আজম। সাকিব আল হাসান একজন ক্রিকেটার, বিশ্ব অলরাউন্ডার। এই দিক দিয়ে দীর্ঘ সময়ব্যাপী সাকিবুল হাসানের যে এই কন্ট্রিবিউশনের কারণে তার অবদান বাংলাদেশের ক্রিকেটে অনেক বেশি। তবে সাকিবুল হাসানের আরেকটা গুরুত্বপূর্ণ পরিচয় আছে, সেটা হচ্ছে সাকিবুল হাসান হচ্ছেন বাংলাদেশ আওয়ামী স্বৈরাচার সরকার আমলে ভোট চুরির মাধ্যমে একজন ভোটচোর এমপি, যার কারণে সাকিবুল হাসানের ভক্তদের মাঝে একটা বিভাজন আছে। যেমন আওয়ামী স্বৈরাচার শাসন আমলে সাকিবুল হাসান ভোট চুরির মাধ্যমে জনগণের অধিকার মেরে এমপি হলো। দ্বিতীয়ত, আওয়ামী স্বৈরাচার শাসন আমলে শেখ হাসিনা যে গণহত্যা চালিয়েছে দেশে, সাকিবুল হাসান শেষ সময় এই গণহত্যার সময় চুপ ছিল। এমনকি বিদেশে তিনি তার এক বক্তকে উদ্দেশ্য করে বললেন, আপনি দেশের জন্য কি করেছেন? এই যে এমন ন্যাক্কারজনক কথা, তিরস্কারজনক কথা, এটাও তার বক্তদের মাঝে বিভাজন তৈরি করেছে। তবে সাকিবুল হাসানের এই মুহূর্তে যে অবসরের ঘোষণা দিলেন, সে অবসরের সময় তার অনেক বক্তকুলের মাঝে দেখা যাচ্ছে যে আরও বেশি ক্রিয়া এবং প্রতিক্রিয়া। একদল বলছেন সাকিবুল হাসানকে মানুষ হিসেবে এবং একজন ক্রিকেটার হিসেবে ভালোবাসেন এবং তার এই বিদায়ের জন্য তারা ব্যথিত। অন্যদিকে আরেক বক্তকুল বলছেন সাকিবুল হাসান এই দেশের স্বৈরাচারের পক্ষে ছিল, স্বৈরাচারের এমপি ছিল এবং গণহত্যার সম্মতিদাতা ছিল। এমনকি আরো অনেকে বলছেন সাকিবুল হাসান তার এমপি জীবনে দেশে ছিলেন না 6 মাস, তাহলে তিনি তার ক্ষমতার বাহাদুরি কখন দেখালেন? তাহলে এই ক্ষেত্রে একটা প্রশ্ন কি থেকে যায় না, সাকিবুল হাসান কি উদ্দেশ্যে তিনি এমপি ভোট নির্বাচন করলেন? নির্বাচন তো হলো না, বরঞ্চ ভোট চুরি নির্বাচন করলেন। কেন এমপি হলেন? তিনি কি জনসেবার উদ্দেশ্যে এমপি হলেন, নাকি তার ব্যক্তিগত যে ব্যবসা আছে তার সিকিউরিটি কিংবা নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের সাথে থেকে তার ব্যবসার প্রসার বৃদ্ধির জন্য কাজ করছেন? অনেকে সাকিবুল হাসানের যে অবদান আছে সে অবদান নিয়ে বলছেন যে তার ক্রিকেটে অনেক অবদান আছে, দেশের জন্য অনেক অবদান আছে। আপনি স্বীকার করতে হবে অবদান আছে, তবে একটা কথা আপনি স্বীকার করতেই হবে, যিনি এদেশের মানুষকে প্রকাশ্যে হত্যা করার পক্ষের সম্মতিদাতা ছিল, ওই পক্ষের এমপি ছিল, যেখানে এই যে হত্যাযজ্ঞ, এই যে ন্যাক্কারজনক কাণ্ড ঘটিয়েছে, তার বিপক্ষে তো তিনি কোনো কথা বলেননি। তাহলে সাকিবুল হাসানকে আপনি কোন কাতারে ফেলবেন? কোন কাতারে ফেলবেন? আপনি একটা মানুষকে যখন বিচার করবেন তখন আপনাকে দেখতে হবে উনি ক্রিকেটে পটু, উনি বিশ্ব অলরাউন্ডার, তবে উনি নৈতিকতা সম্পন্ন ক্রিকেটার কিনা, উনি নৈতিকতা সম্পন্ন বিশ্ব অলরাউন্ডার কিনা, উনি একজন মানবিক মানুষ কিনা, উনি এত বড় একজন পাবলিক ফিগার কিংবা এত অডিয়েন্স গ্যাদার করার পরে ওনার অবদানটা কি, তিনি তার অডিয়েন্সদের কাছে নিজেকে কিভাবে প্রেজেন্ট করতেছেন। দেখেন, আপনার জন্য যখন অনেক ভক্ত থাকবে, অনেক ফলোয়ার্স থাকবে, আপনাকে যারা আইডল মনে করবে কিংবা একটা নির্দিষ্ট উদ্দেশ্য রেখে আপনার পিছনে দাঁড়াবে, তখন সবাই চিন্তা করবে আপনি কি বলছেন, আপনার কথা শুনতে চাবে, আপনি কোন পক্ষে আছেন তাই স্পষ্ট করে জানতে চাবে। এটাই স্বাভাবিক বিষয়, কারণ আপনি প্রতিনিধিত্ব করছেন একটা বিশেষ গোষ্ঠীর। ক্রিকেট হচ্ছে এই দেশের মানুষের একটা প্রাণ, ভালোবাসার জায়গা। কারণ বাংলাদেশে
যদিও হাডুডু হচ্ছে জাতীয় খেলা, কিন্তু ক্রিকেট হচ্ছে বাংলাদেশের মেন পয়েন্ট কিংবা ইমোশন। হাজারো ভক্ত আছে ক্রিকেটের এদেশে, এমন কেউ নাই যে ক্রিকেটকে ভালোবাসে না। সেই জায়গায় সাকিবুল হাসান বিশ্ব অলরাউন্ডার, যিনি ক্রিকেট সম্প্রদায়কে, ক্রিকেট বিষয়টাকে ভালোভাবে প্রেজেন্ট করতেছেন, কিন্তু তিনি যে নৈতিকতা অবক্ষয় সম্পন্ন মানুষ, এ কথা কি আপনি অস্বীকার করতে পারবেন? পারবেন না। তাহলে আপনি যে কেঁদে ভাসাচ্ছেন তাকে কিভাবে নিচ্ছেন? দেখেন, যখন জুলাই মাসে যে হত্যাযোগ্য স্বৈরাচার হাসিনা চালিয়েছিল, সে সময় সবাই একটা বিষয় খেয়াল করছিল যে বড় পাবলিক ফিগার, বড় সেলিব্রিটিরা কোন পক্ষে আছে, যাদেরকে যারা আইডল মনে করে। এক্ষেত্রে অনেকে দেখেন, ফারাজ করিম চৌধুরী তরুণদের মধ্যে ভালো একটা উদ্দীপনা জাগিয়েছিল, তার কথা জানতে চেয়েছে অনেকে। সকল সেলিব্রিটিদের কথা শুনতে চেয়েছিল, তারা কোন পক্ষে আছে। ঠিক তেমনিভাবে ক্রিকেট অঙ্গনে ক্রিকেটারদের কথা শুনতে চেয়েছিল সাধারণ ছাত্র ছাত্রী থেকে শুরু করে এই দেশের আপামর জনতা, যে তারা কোন পক্ষে আছে। দেখেন, সাকিবুল হাসান কিন্তু চুপই থেকে গেলেন। এই চুপ থাকা কি প্রমাণ করে না সাকিবুল হাসান জুলাই গণহত্যার পক্ষে ছিল? স্বৈরাচার আওয়ামী লীগের এমপি তো তিনি ছিলেনই, তিনি কিছু বলছিলেন না কেন? তারা হয়তো ওই সময় ভাবছিল স্বৈরাচার হাসিনার পতন কোনোভাবে সম্ভব না, এবং যদি পতন সম্ভব না হয়, যদি হাসিনা টিকে থাকে, তাহলে এই যে চুপ থাকা বা কৌশলগতভাবে সমর্থন করা, এই সমর্থনের কারণে তারা আরো পায়দা লুটতে পারবে। অবশেষে আপনাদের কাছে একটা কথা রেখে যায়, সাকিবুল হাসান অবসরের ঘোষণা দিয়েছে। এই অবসরে আপনি যতটা না ব্যতীত ক্রিকেটার সাকিবুল হাসানকে যতটা ভালোবাসেন, আপনি তার চেয়ে বেশি একজন ব্যক্তি সাকিবুল হাসানকে, একজন রাজনীতিবিদ সাকিবুল হাসানকে, নৈতিকতা অবক্ষয় সম্পন্ন সাকিবুল হাসানকে, ব্যবসায়ী উদ্দেশ্য প্রণোদিত সুবিধা নিশ্চিত করা সাকিবুল হাসানকে আপনি ঘৃণা করতে বাধ্য। তাহলে আপনি কি করবেন? ঘৃণা করবেন না? আপনার কাছে কি ওই কথা থেকে যায় না যে কথাটা আপনি পড়েছিলেন ছোটবেলা থেকে, দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য? সাকিবুল হাসানের ক্ষেত্রে কি তাই ঘটেনি? সাকিবুল হাসান বিদ্যান, তিনি পটু, তিনি বিশ্বসেরা অলরাউন্ডার, কিন্তু তিনি নৈতিকতা অবক্ষয় সম্পন্ন মানুষ। তিনি কি দুর্জন নয়? আপনি কি তাকে পরিত্যাজ্য করবেন না? নাকি তার যে অবসর, সে অবসরের জন্য আপনি কেঁদে বুক বাসাবেন? প্রশ্ন থেকে গেল, সাকিবুল হাসান কি দুর্জন নয়? আপনি কি তাকে পরিত্যাজ্য করবেন না?